নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় মেষ রাশি সাপ্তাহিক রাশিফল। মেষ রাশির জন্য বলবো যে প্রতি সপ্তাহে আমি সাপ্তাহিক রাশিফলের ভিডিও দেবো, তোমরা আমার চ্যানেলে চোখ রাখবে। আশা করি তোমাদের ভালো লাগবে। আমি যা বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করবো সেগুলো নক্ষত্র ভিত্তিক আলোচনা করি এবং নক্ষত্র অনুযায়ী রাশিফল বলার চেষ্টা করি। তো তোমরা চোখ রাখবে আমার চ্যানেলে। প্রতি সপ্তাহে মেষ রাশির জন্য সাপ্তাহিক রাশিফল ভিডিও আমি দেবো। যাই হোক, সোমবার দিন থেকে শুরু করবো। এই সপ্তাহের রাশিফল হলো 2রা সেপ্টেম্বর থেকে 7ই সেপ্টেম্বর পর্যন্ত, অর্থাৎ সোম থেকে শনিবার পর্যন্ত যে দিনগুলো আছে এই দিনগুলির রাশিফল বিচার করবো মেষ রাশির জন্য। মেষ রাশির সাপ্তাহিক রাশিফল প্রথমে বলে রাখি যে এই সপ্তাহটা মেষ রাশির জন্য অনুকূলে থাকা সপ্তাহ, অর্থাৎ পজিটিভিটিতে ভরা একটা সপ্তাহ। বেশিরভাগ কাজ, বেশিরভাগ প্রজেক্ট বা বেশিরভাগ প্ল্যান, তোমাদের পরিকল্পনা সফল হবে। তো অনেকটা স্ট্রাগল কম হবে। এই সপ্তাহে প্রথম দিনেই চন্দ্র থাকবে, সোমবার দিনে কথা বলবো, সোমবার দিন চন্দ্র থাকবে মঘা নক্ষত্রে। তো চন্দ্র সিংহ রাশিতে থাকবে। তো সিংহতে রবি ও চন্দ্রের একটা সহাবস্থান তৈরি হবে। শনির দ্বারা দৃষ্টি পেয়ে চন্দ্র ও রবি পীড়িত হবে। চন্দ্র বিষ দোষে দুষ্ট হবে। তো সেদিনটা তোমাদের চন্দ্র কেতু নক্ষত্র যেহেতু মঘায় থাকবে, তাই তোমাদের বলবো যে তোমাদের প্রথম দিকে কোনো বিশেষ কাজ, যে কাজে তোমরা ইনভলভ আছো, সে সমস্ত কাজে তোমরা প্রথম দিকে বাধা পেলেও সেই বাধা তোমরা খুব সহজে দিনের শেষে গিয়ে দূর করতে পারবে। সেই দিনটা ভালো দিন, অমাবস্যার দিন, মা শক্তির আরাধনার দিন, মা তারার জন্য কৌশিকী অমাবস্যার দিন একটা। তো সেই দিন তোমরা আরাধনা এবং তোমাদের যে দেবতা ভগবান ভোলেনাথ, সেই দেবতাকে তোমরা অবশ্যই সোমবার যেহেতু সেদিন তোমরা আরাধনা করবে। এই আরাধনা করলে তোমাদের গ্রহ যে সমস্ত দোষ যেগুলো জন্মছকে আছে অনেকটা দূর হবে। যাই হোক, যেটা বলবো যে একটা কথা, যদি তোমরা করতে পারো এই কাজটা খুব ভালো হয়, যে কৌশিকী অমাবস্যার রাত্রে মা শক্তির যেখানে পুজো হবে, সে মা তারা হোক, মা কালী হোক, মা দুর্গা হোক, নো প্রবলেম, পুজো যেখানে হবে, সে যদি তোমাদের বাড়ির আশেপাশে কোনো মন্দির থাকে, সেই মন্দিরে তোমরা একটি লাল শালুর ফেটি পরে, মাথায় লাল শালুর ফেটি পরে তোমরা যাবে মন্দিরে। সমস্ত পুজো সেই মন্দিরে লাল ফেটি পরে দর্শন করবে। বাড়ি এসে সেই লাল ফেটি ঠাকুরের ঘরে রেখে দেবে খুলে। তো তারপর সেইটাকে প্রতিদিন একটু ধূপধুনো দেখাবে, প্রার্থনা করবে। অনেক শক্তি সঞ্চিত আছে ওই ফেটিটার মধ্যে। সেই শক্তি তোমাদেরকে সমস্ত সমস্যা বা বাধা থেকে রক্ষা করবে। এটা তোমরা করে দেখতে পারো। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি সোমবার দিন। তোমরা বললাম যে সমস্ত দিক থেকে ভালো ফল পাওয়া যাবে। সোমবার দিনটা ভালো, মানে সমস্ত কাজে ভালো, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন ভালো থাকবে, কারবার ভালো হবে, সঞ্চয় হবে, ইনকাম হবে এবং ঋণ শোধ হবে। তো এটা মনে রেখো, ভালো একটা দিন। পরের দিনে চলে যাব মঙ্গলবার দিন। চন্দ্র যাবে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, শুক্রের নক্ষত্র। সেদিন তোমাদের কি হবে, তোমাদের কারবার ভালো হবে। প্রথম যেটা ফোকাস করছি সেটা হলো ব্যবসা। যারা ব্যবসায়ী আছো, সমস্ত ক্ষেত্রে যারা ব্যবসায়ী আছো, দিনটা ভালো যাবে, তোমাদের ব্যবসার জন্য ভালো দিন। আর আবার বলবো যে তোমাদের সঞ্চয়, সেদিনে দ্বিতীয় পতি নক্ষত্রে চন্দ্র থাকবে, তো সঞ্চয় ভালো হবে। তারপর দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে, পার্টনারের সঙ্গে ভালো সম্পর্ক হবে এবং তার থেকে লাভবান হবে তোমরা। তো এটা একটা ভালো দিন। তো পূর্ব ফাল্গুনী নক্ষত্র তোমাদের শুক্রের নক্ষত্র হলেও সে কিন্তু খুব ক্ষতিকর নয়। সেই জন্য তোমাদের দিনটা মোটামুটি 70% ভালো ফল নিয়ে কাটবে। সমস্ত ক্ষেত্রে তোমরা ভালো ফল পাবে। সুতরাং শরীর স্বাস্থ্য থেকে শুরু করে কারবার, মন মানসিকতা সব কিছু ভালো থাকবে, পরিবার সব কিছু। তো মঙ্গলবার দিনটা ভালো দিন। আর বুধবার দিনটা বলবো যে পরের দিনে চলে যাচ্ছি। বুধবার দিন চন্দ্র রাশি চেঞ্জ করে চলে যাবে কন্যা রাশিতে, আর নক্ষত্র চেঞ্জ করে উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে। সেটা হচ্ছে রবি নক্ষত্র। উত্তর ফাল্গুনী রবি নক্ষত্র হওয়ার দরুন তোমাদের বলবো যে তোমাদের পঞ্চমপতি নক্ষত্র হওয়ার জন্য তোমাদের যে কোনো কাজে তোমাদের সফল হওয়ার যোগ থাকবে। সমস্ত কাজে তোমাদের সফল হবে, তোমাদের সন্তান ভালো থাকবে, তোমাদের শিক্ষায় বাধা দূর হবে, কর্মে বাধা দূর হবে এবং যে ইনকাম ও সঞ্চয় দুটোই ভালো হবে।
তো সেদিনটা তোমাদের পজিটিভ মিত্র গ্রহের দিন, পঞ্চপতি তোমাদের মিত্র গ্রহ, তাই মিত্র গ্রহ এবং রবি রবি তোমাদের এখন সিংহ রাশিতে স্বক্ষেত্রী হয়ে আছে, সুতরাং পঞ্চম ভাব থেকে তোমরা ভালো ফল পাবে, সমস্ত দিক থেকে তোমরা সফল হবে। কীরকম? বিশেষ করে তোমাদের ভাগ্যভাবে শুভ প্রভাব পড়বে, পিতার আশীর্বাদ পাবে, গুরুর আশীর্বাদ পাবে, তারপর যেটা হচ্ছে যে তোমরা সঞ্চয় করতে পারবে, সেভিংস সেদিন বেশি হবে। তো মনে রেখো বুধবার দিনটা তোমাদের খুব ভালো দিন। সেদিন তোমরা যারা লটারিতে যুক্ত আছো, লটারি কাটা এক্সপার্ট আছো, তাদের জন্য বলবো লটারি কাটো, ফাটকা ইনকাম সেদিনে হতে পারে, সেদিনে সঞ্চয়ের যোগ আছে। যে দিক থেকে খুশি রোজগার করার পথ যাদের আছে তারা রোজগার করতে পারো, রোজগার হবে, সঞ্চয় হবে। মাথায় রেখো ফাটকা ইনকামের জন্য লটারি যোগ সেদিনে আছে, লটারি কাটবে। পরের দিন চলে যাব, চন্দ্র থাকবে হস্তা নক্ষত্র, বৃহস্পতিবার দিনের কথা বলছি। চন্দ্র হস্তায় থাকবে মানে যে চন্দ্র নিজের নক্ষত্রে থাকবে, তো চন্দ্র সেদিনে বলবান অবস্থায় থাকবে। তো তোমাদের চন্দ্র মানে চতুর্থ প্রতি, পারিবারিক শান্তি বজায় থাকবে, বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, কাজের জায়গায় বাধা দূর হবে। সেদিনও অবশ্যই তোমাদের চন্দ্র যেহেতু কর্ম প্রতির একটা নক্ষত্রকে ইন্ডিকেট করে, তো সেদিন তোমাদের কর্মজগতে বাধা দূর হবে, কর্ম ভালো হবে, নতুন কর্ম লাভ হতে পারে সেদিনে, ভালো দিন। অনেক আবার বলছি রাহুর সঙ্গে চন্দ্রের একটা দৃষ্টি বিনিময় হবে, তাই যারা রাহুর ইনকাম করো তোমাদের জন্য ভালো দিন। রাহুর ইনকাম যে বলেছি যে অশুভ ইনকাম, অশুভ পথে ইনকাম, সেই তারা যেমন অ্যালকোহল হতে পারে, জুয়া সাট্টা লটারি, এই সমস্ত জায়গায় তোমরা, বা শেয়ার মার্কেট, এই সমস্ত ক্ষেত্রে তোমাদের শুভ ফল পাবে, তোমরা ইনকাম করতে পারবে, ইনকামের সুযোগ আছে। সো বৃহস্পতিবার দিনটা ভালো দিন, খুব ভালো দিন সমস্ত ক্ষেত্রে, শরীর, মন, পরিবার, বন্ধু বান্ধব, পার্টনার বা জীবনসাথী সবাই তোমাদের ফেভারে থাকবে, সবাই তোমাদেরকে বুঝবে, সমর্থন করবে, এইগুলো তোমাদের দেখো। সন্তান ভালো থাকবে। তো যাই হোক, বৃহস্পতিবার দিনটা সর্বদিক থেকে ভালো দিন এবং ভালো ফল পাওয়া যাবে। পরের দিন চলে যাব শুক্রবার। শুক্রবার দিন চন্দ্র যাবে চিত্রা নক্ষত্র, তোমাদের লগ্নপতি নক্ষত্র, তাই সেদিনটা তোমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে, সমস্ত কাজ সফল হবে। তোমাদেরকে বলবো যে কর্মজগতে সেদিন তোমরা কোনো বাধা সম্মুখীন হবে না, নতুন ভাবে তোমরা কর্মজগতে এগিয়ে চলবে দুর্বার গতিতে। সেদিনে তোমাদেরকে আবার বলছি যে কর্মজগতে কলিগদের সমর্থন পাবে, তোমাদের সেদিন একটু নাম তোমাদের হবে, নাম হবে তোমাদের, অর্থাৎ আশেপাশের মানুষজন তোমাদের প্রশংসা করবে, এই হচ্ছে ব্যাপার। তো তারপরেও বলবো যে তোমাদের সেদিনে ব্যবসা যারা করছো, ব্যবসার জন্য ভালো দিন, ব্যবসা করো সেদিনে। তোমাদের চিত্রা নক্ষত্র, লগ্নপতি নক্ষত্রে চন্দ্র থাকবে মানে জানবে সমস্ত দিক থেকে ভালো ফল আসবে, অর্থাৎ সেদিনটা তোমাদের, সেই দিনটা পুরো দিনটা তোমাদের সমস্ত কাজে সফল হবে। তবে আরেকটা কথা, যেহেতু রাহুর সঙ্গে চন্দ্র দৃষ্টি বিনিময় হচ্ছে, যারা গাড়ি চালাও তাদেরকে বলবো যে সাবধানে সেদিন গাড়ি চালাবে, বিশেষ করে যারা লাল গাড়ি চালাও তাদেরকে সাবধান থাকতে বলবো, এই দিকটা নিয়ে ভাবতে হবে। বাকি সমস্ত ক্ষেত্রে শরীর স্বাস্থ্য, মন, পরিবার, বন্ধু বান্ধব, কর্ম, ব্যবসা, কারবার সব কিছু ভালো থাকবে, ভালো ফল আছে এখানে। সেদিনটা 85% ভালো ফল তোমরা পাবে। এরপরে আসছি পরের দিন শনিবার দিন, চন্দ্র থাকবে সাথী নক্ষত্র, রাহু নক্ষত্র, চন্দ্র রাহু কম্বিনেশনটা একটা ভালো নয়, তাই দিনটা সেদিনে তোমাদের মানসিকতা মানে মন মানসিকতা একটু আপ ডাউন করবে, মাঝে মাঝে হতাশা ও টেনশন ঘিরে ধরতে পারে মনকে, কিন্তু আমি বলবো যে হতাশ হওয়ার কিছু নেই। সেদিনও কাজে ফোকাস রাখো। সেদিনটা যে সমস্ত বাধাগুলো আসার কথা, বিশেষ করে কর্মজগতে এবং ব্যবসার জগতে, সেটা কিন্তু দিনের প্রথম সময়ে, কিন্তু দিনের শেষ সময়ে গিয়ে তোমরা আবার সেই বাধা দূর করে সেই কাজে সফল হতে পারবে, সেই কাজগুলো সাকসেসফুল হবে, চিন্তার কিছু নেই। তো আবার বলবো যে যারা এই সমস্ত ক্ষেত্রে রাহুর ইনকাম করো, ফাটকা ইনকাম, দালালি, ব্রোকারি, এজেন্সি, তারপর হচ্ছে লটারি, জুয়া সাট্টা, অ্যালকোহল, এই সমস্ত জায়গায় যারা বারে কাজ করো তাদের জন্য ভালো দিন, তারা ইনকাম করতে পারবে, উপরি ইনকাম হবে, সঞ্চয় হবে। তো এই সমস্ত ক্ষেত্রে তোমাদের ভালো সময় আসবে। লটারি কাটার দিন, লটারি কাটার জন্য আমি আবার স্পেশালি বলে দিচ্ছি যে সোমবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার, এই কটা দিন তোমাদের লটারির জন্য খুব ভালো দিন, তোমরা লটারি কাটতে পারো তোমাদের লাকি সংখ্যাগুলোকে মেনটেন করে। মেষ রাশি, তার জন্য বলবো যে যদি মেষ রাশি এবং মেষ লগ্ন হয়, 9 সংখ্যাকে বেশি প্রেফার করবে, 9 সংখ্যার ওপর জোর দেবে। আর যদি শুধু মেষ রাশি হয় তবুও তোমরা 9 সংখ্যার ওপর জোর দেবে, 9 সংখ্যা যেখানে বেশি থাকবে সেখানে তোমরা লটারি পাওয়ার তোমাদের বেশি যোগ থাকবে।
তো যাই হোক, এই হলো যে সোম থেকে শনিবারের রাশিফল। আমি একটাই কথা বলবো মেষ রাশির মানুষদের, যে এই সপ্তাহটা পুরো সপ্তাহটাই পজিটিভিটিতে ভরা, অনেক নতুন এবং শুভ ঘটনা ঘটবে তোমাদের জন্য। তো এইগুলো তোমাদের ফেভারে থাকবে, হতাশ না হয়ে তোমরা কাজ করবে, কাজগুলো সফল হবে। ইনকাম, আমি বলেছি যে ইনকাম ও সঞ্চয় দুটোই এবার এই সপ্তাহে ভালো চলবে। ভালো চলবে মানে ভালো হবেই, ভালো দিনে সব কিছুই ভালো হয়। এই সপ্তাহটা তোমরা এনজয় করো। আর যে সোমবার দিন যে ক্রিয়াটির কথা বললাম সেটা অবশ্যই করো, ভালো ফল পাবে। যাই হোক, মেষ রাশি মেষ লগ্ন হলে লাল প্রবাল, রক্ত প্রবাল তোমরা অনামিকা আঙুলে ধারণ করবে। মানে অনামিকা মানে এই আঙুলটা, তো এই আঙুলে তোমরা ধারণ করবে। মঙ্গল স্ট্রং হবে। মঙ্গলের জন্য অবশ্যই তোমরা বজরংবলীর যে হনুমান চালিসা আছে সেটা পাঠ করবে নিত্যদিন, তাহলে তোমরা সমস্ত জন্মছকের সমস্ত দোষকে তোমরা খণ্ডন করতে পারবে। আজকে বন্ধুরা এটুকু থাক।